স্ক্রিনে দেখতে পাচ্ছেন খাদ্য অধিদপ্তর সাজেশন 2025। আমাদের আজকের আলোচ্য বিষয় অতি গুরুত্বপূর্ণ তথ্যপ্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞানের 100 প্রশ্ন। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে হবে এবং শুনতে হবে, যাতে করে এই প্রশ্নগুলো যদি পরীক্ষায় আসে আপনারা যেন ভুল না করে সঠিকভাবে উত্তর দাগিয়ে দিয়ে আসতে পারেন। এবং এগুলো অ্যানালাইসিস করেই তৈরি করা হয়েছে। খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্ন এবং বিসিএস এর প্রশ্ন, প্রাইমারির প্রশ্ন, নিবন্ধনের প্রশ্ন এবং পিএসসি এর বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নগুলো অ্যানালাইসিস করেই কিন্তু এই 100টি প্রশ্ন সাজানো হয়েছে। এখান থেকে আপনারা তথ্য প্রযুক্তি এবং সাধারণ বিজ্ঞানের সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন কমন পেতে পারেন। তো আমরা পার্ট বাই পার্ট আকারে ভিডিও আপলোড করব এবং এগুলো আমাদের যে সাজেশন রয়েছে সেই সাজেশনেরই অংশবিশেষ আমরা আপনাদের সঙ্গে শেয়ার করছি ধারাবাহিকভাবে। তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন প্রথমে যে প্রশ্নটা রয়েছে, দ্য টার্ম পিসি মিনস, পিসি মানে অবশ্যই পার্সোনাল কম্পিউটার। আপনারা নিশ্চিত এই শব্দটার সঙ্গে পরিচিত। পিসি মানে হচ্ছে পার্সোনাল কম্পিউটার। 2 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে ওএমআর এর পূর্ণরূপ কোনটি? নিশ্চয়ই জানেন যে ওএমআর এর পূর্ণরূপ হচ্ছে অপটিক্যাল মার্ক রিডার। অপটিক্যাল মার্ক রিডার এটা হচ্ছে ওএমআর এর পূর্ণরূপ। 3 নম্বর প্রশ্নটা দেখেন, প্রশ্নটাতে বলা হচ্ছে কম্পিউটার কে আবিষ্কার করেন? সঠিক উত্তর হচ্ছে হাওয়ার্ড এইকিন। এই প্রশ্নের হচ্ছে অপশনে যদি চার্লস ব্যাবেজ থাকতো তাহলে কিন্তু অনেকেই সেটা দাগাতো। আমি একটু আপনাদের ক্লিয়ার করি। এই যে 3 নম্বর প্রশ্নটা আছে, যদি বলে কম্পিউটার কে আবিষ্কার করেন, আবিষ্কারকের নাম হচ্ছে হাওয়ার্ড এইকিন। আর আবিষ্কারকের জায়গায় যদি জনক শব্দটা থাকে, যে কম্পিউটারের জনককে, তাহলে উত্তর হবে হচ্ছে চার্লস ব্যাবেজ। মনে রাখতে হবে চার্লস ব্যাবেজ হচ্ছে কম্পিউটারের জনক আর আবিষ্কারক হচ্ছেন হাওয়ার্ড এইকিন। 4 নম্বরে বলা হচ্ছে ওয়েব পেজ তৈরির জন্য কোনটি ব্যবহৃত হয়? মনে রাখতে হবে ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত হয় HTML। HTML অপশনটা এভাবেও থাকতে পারে, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। মনে রাখতে হবে ওয়েব পেজ তৈরির জন্য ব্যবহৃত হয় HTML বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই বিষয়টা মনে রাখতে হবে ভালো করে। এটা যেমন এভাবে আসতে পারে, এভাবে আসতে পারে, আবার পূর্ণরূপ দিয়েও কিন্তু আসতে পারে। 5 নম্বরে বলা হচ্ছে ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বোঝানো হয়? সঠিক উত্তর হচ্ছে নির্ধারিত ফাইল কপি করা। মনে রাখতে হবে ব্যাকআপ প্রোগ্রাম বলতে বোঝানো হয় নির্ধারিত ফাইল কপি করা। 6 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? 2004, 2006, 2003, 2008। সঠিক উত্তর হচ্ছে 2006 সালে তৈরি হয়। সোশ্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে 2006 সালে। ওয়াইফাই, যেটাকে আমরা বলি ওয়্যারলেস ফিডেলিটি, কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে? এখানে খুবই ক্লোজ 4টা অপশন রয়েছে, মনে রাখতে হবে IEEE 802.11, IEEE 802.11, এটা হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড। ই কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর প্রতিষ্ঠিত হয় 1994 সালে। ই কমার্স সাইট Amazon.com কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1994 সালে প্রতিষ্ঠিত হয়। শিক্ষার সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি? ধারাবাহিক মূল্যায়ন, ই লার্নিং, কারিগরি শিক্ষা, সৃজনশীল মূল্যায়ন। খুবই ভালোভাবে এই প্রশ্নটা একটু খেয়াল করে দেখেন। প্রশ্নটা কিন্তু হচ্ছে আসলেই সৃজনশীল টাইপ। বলা হচ্ছে শিক্ষার সর্বাপেক্ষা নতুন ধারণা কোনটি? সঠিক উত্তর হচ্ছে ই লার্নিং। এখানকার অপশনগুলো কিন্তু খুবই ক্লোজ, খুব ভালো করে মনে রাখতে হবে। ই লার্নিং হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিচের কোনটি অন্য 3টি থেকে আলাদা? এখানে কি কি বলা হচ্ছে? ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম। সবগুলোই কিন্তু আমরা ব্যবহার করি বলা চলে। এর মধ্যে আমরা ইউটিউব এবং ফেসবুক এবং কিছু কিছু মানুষ ইনস্টাগ্রামও ব্যবহার করে, তবে টুইটার ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। তবে এখানে যেটা বোঝানো হচ্ছে যে কোন 3টি অন্য, মানে নিচের কোনটি, মানে যে কোনো একটা আছে অন্য 3টি থেকে আলাদা। তো আমরা দেখতে পাচ্ছি ফেসবুকে আমরা পোস্ট করি হচ্ছে নানান ধরনের ছবি, টেক্সট, টুইটারেও আমরা তাই,
ইনস্টাগ্রামেও আমরা তাই করি, কিন্তু ইউটিউব হচ্ছে আমাদের একটা ভিডিও প্ল্যাটফর্ম। তো এগুলো হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে সরাসরি জনপ্রিয় নয়, তবে এগুলোতেও ভিডিও পাওয়া যায়, কিন্তু ইউটিউবের স্পেশালিটি হচ্ছে এটা শুধুমাত্র আমরা এটাকে চিনি হচ্ছে ভিডিও প্ল্যাটফর্ম হিসেবে। যদি আমরা কোনো ছবি বা লেখা দেওয়ার কথা চিন্তা করি তখন কিন্তু ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রামের কথা আসে। আর যদি আমরা কোনো ভিডিওর কথা চিন্তা করি তাহলেই কিন্তু প্রথমত ইউটিউবের কথা আমাদের মাথায় আসে। এই জন্য ইউটিউব হচ্ছে বাকি তিনটি থেকে আলাদা। এই জন্য একটু ভালো করে মনে রাখতে হবে, এই প্রশ্নটার সঠিক উত্তর কিন্তু ইউটিউব। এবারে দেখেন, একটু আগে আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করেছিলাম শুরুর দিকে, সেটা হচ্ছে কম্পিউটারের আবিষ্কারক আর কম্পিউটারের জনক। এখানে বলা হচ্ছে কম্পিউটারের জনক বলা হয় কাকে? চার্লস ব্যাবেজ, স্টিফেন হকিন্স, জর্জ বুল, ডর ফেস্ট। সঠিক উত্তর হচ্ছে চার্লস ব্যাবেজ। কম্পিউটারের জনক হচ্ছেন চার্লস ব্যাবেজ। 12 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে মেইন মেমোরি কোনটি? র্যাম, রম, এইচডিডি নাকি ফ্লফি? তো এইচডিডি আর ফ্লফি তো হবেই না, এই দুটো তো হবেই না। র্যাম আর রমের মধ্যে কিন্তু কনফিউশন লাগতে পারে। মনে রাখবেন মেইন মেমোরি হচ্ছে অবশ্যই র্যাম বা র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর রম কিন্তু রিড অনলি মেমোরি। মনে রাখতে হবে মেইন মেমোরি হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম। র্যাম হচ্ছে মেইন মেমোরি, একটু মুখস্থ রাখতে হবে এটা। 13 নম্বরে বল হচ্ছে কোনটি সবচেয়ে দ্রুত কাজ করে? র্যাম, হার্ড ডিস্ক, ক্যাশ নাকি কিবোর্ড? সবচেয়ে দ্রুত কাজ করে ক্যাশ মেমোরি। এটা এক ধরনের মেমোরি। ক্যাশ হচ্ছে বানান এভাবেও বাংলা দিয়ে আসতে পারে ক্যাশ। তো কোনটি দ্রুত কাজ করে? র্যাম, হার্ড ডিস্ক, ক্যাশ নাকি কিবোর্ড? সঠিক উত্তর হচ্ছে ক্যাশ। এই প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে কোনটি প্রথম নেটওয়ার্ক? সিএনএনইটি, এনএসডিএনইটি, এএসপিএনইটি, এআরপিএনইটি? সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটা। এটাকে সম্ভবত আরপানেট বলা হয়। আরপানেট মনে রাখতে হবে, আরপানেট হচ্ছে প্রথম নেটওয়ার্ক, মানে পৃথিবীর প্রথম নেটওয়ার্ক হচ্ছে আরপানেট। এই 15 নম্বর প্রশ্নটা কিন্তু অনেক বেশি সংখ্যক বার পরীক্ষায় আসতে দেখা যায়। এক নিবল সমান কত বিট? আমরা তো বিট, এই যে দেখেন বিট, বাইট, বিওয়াইটি, বাইট, তারপরে কেবি মানে কিলোবাইট, তারপরে এমবি মানে মেগাবাইট, তারপরে গিগাবাইট মানে জিবি, তারপরে টেরাবাইট, তাই না? তারপরে পেটাবাইট মানে এটা টিবি, এটা পিটি, এভাবে আমরা এগুলো পড়ি। তো মনে রাখতে হবে যে এক নিবল মানে 4 বিট। খুব ভালো করে মনে রাখবেন যে এক নিবল মানে 4 বিট। আর আমরা যদি বলি 1 বাইট, তাহলে 1 বাইট মানে কিন্তু 8 বিট। এটা কিন্তু ইংরেজিতে লিখলাম 8, মানে 8 বিটে হচ্ছে 1 বাইট। আর 1 নিবল মানে কত বিট? 1 নিবল মানে হচ্ছে আমাদের 4 বিট। আর নিশ্চিতভাবেই কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট বোঝেন। যদি আমি বলি 1 মেগাবাইট, তার মানে কিন্তু 1024 কিলোবাইট। আমি যদি বলি 1 গিগাবাইট, 1 গিগাবাইট মানে কিন্তু হচ্ছে 1024 মেগাবাইট। এটার সঙ্গে আপনারা খুব মানে সবাই পরিচিত। 1 জিবি মানে 1024 এমবি, আমরা এমবি বলি এটাকে, এটা আসলে মেগাবাইট। ঠিক আছে? তো এই ধাঁচের প্রশ্ন কিন্তু একটা আসতে পারে। তো এটা মনে রাখেন, 1 নিবল মানে হচ্ছে 4 বিট। বাংলাদেশে ইন্টারনেট ব্যবহার সবার জন্য উন্মুক্ত করা হয় 1990 সালে, 1996 সালে, 1998 সালে নাকি 2001 সালে? সঠিক উত্তর হচ্ছে 1996 সালে। মনে রাখতে হবে পৃথিবীতে ইন্টারনেট আসে বা ইন্টারনেট উন্মুক্ত হয়, এই 96কে আমরা যদি 69 করে দেই সেটা হয়ে যাবে। তাহলে পৃথিবীতে ইন্টারনেট আসে 1969 সালে, আর বাংলাদেশে ইন্টারনেট সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয় 1996 সালে। তথ্য দুটো খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখতে পারেন এভাবে। এই প্রশ্নটা দেখেন, 18 নম্বরে বলা হচ্ছে হটস্পট কি? তারযুক্ত ইন্টারনেট ব্যবস্থা, নির্দিষ্ট এলাকা, তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা, বিশ্বব্যাপী নেটওয়ার্ক ব্যবস্থা। এখানে 4টা অপশন রয়েছে। আচ্ছা বলেন তো দেখি, হটস্পট কি জিনিস? অবশ্যই তারবিহীন ইন্টারনেট ব্যবস্থা। আমরা ফোন থেকে ফোনে বা ফোন থেকে ল্যাপটপে, ডেস্কটপে এই হটস্পটের মাধ্যমে কিন্তু ইন্টারনেট শেয়ার করে থাকি। তো ভালো করে মনে রাখতে হবে, হটস্পট হচ্ছে তারবিহীন একটি ইন্টারনেট ব্যবস্থা। এবারে এই প্রশ্নটা দেখেন, 2FA বেজ হচ্ছে 16। এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করুন। কিছুটা কঠিন রয়েছে। তো এই ধাঁচের প্রশ্নগুলো ইদানিং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়, পিএসসি এর বিভিন্ন পরীক্ষায় আসতে দেখা যাচ্ছে। তো এই ধাঁচের প্রশ্নও কিন্তু একটা চলে আসতে পারে।
তো অবশ্যই মনে রাখতে হবে এটা করার একটা প্রসেস রয়েছে। নিঃসন্দেহে অনেকেই এইচএসসি বা ইন্টারমিডিয়েট লেভেল এগুলো করে এসেছেন। তো যাই হোক, আমি একটু রিকল করানোর চেষ্টা করি আপনাদেরকে। তো 2FA এই যে সংখ্যাটা, এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা, কেননা এর বেজ হচ্ছে 16। তো মনে রাখেন হেক্সাডেসিমেলে 0 থেকে 9 পর্যন্ত ব্যবহার করা হয়। এরপরে আমরা বর্ণমালার মানে অ্যালফাবেটের ব্যবহার করি A, B, C, D, E এবং F, এইগুলো আমরা ব্যবহার করি। তো এগুলো কোনটার মানে কি নিঃসন্দেহে আপনারা জানেন। A মানে 10, B মানে 11, C মানে 12, D মানে 13, E মানে 14 আর F মানে হচ্ছে 15। এটা আপনারা জানেন। তাহলে বলেন তো দেখি 2F মানে কত? F মানে কিন্তু 15, আমরা 15 লিখলাম। A মানে কিন্তু 10, আমরা 10 লিখলাম। এখন এই সংখ্যাটাকে কি বলেছে? আমাদের অক্টালে রূপান্তর করার কথা বলা হচ্ছে। তো যদি হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর করা হয়, সেক্ষেত্রে ঘটনা কিভাবে ঘটবে দেখেন। সেটা হলো প্রথমে 1 2 4 8 এভাবে হিসাব করতে হবে। অর্থাৎ আমরা কোনো একটা সংখ্যাকে বেজ ধরে ধরে এভাবে হিসাব করি। তো 1 2 4 8 এটা হচ্ছে যদি হেক্সাডেসিমেল হয়। আর যদি অক্টাল হয় তাহলে 1 2 4, কেননা আমরা জানি হেক্সাডেসিমেল মানে 4 বিট করে যাবে আর অক্টাল মানে 3 বিট করে যাবে। তো এই সংখ্যাগুলোকে অর্থাৎ 2 15 এবং 10 এই সংখ্যাগুলোকে আমাদের এই 4 বিটে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা যদি 2 কল্পনা করি, আচ্ছা বলেন তো দেখি এখানে 2 হচ্ছে কোনটা কোনটা মিলে হয়? শুধু একটা, এই 2 মিলে হয়। তাহলে এইটা আমরা কাজে লাগালাম, ঠিক আছে? অর্থাৎ আমরা এটাকে কাজে লাগালাম আর বাকিগুলো কিন্তু কাজে লাগলো না, বাকিগুলো আমরা 0 দিয়ে দেব। তাহলে 2 মানে হচ্ছে 0 0 1 0, এটা মাথায় রাখতে হবে, এটা 2। F মানে কত? F মানে 15। আচ্ছা 15 যদি আমরা হিসাব করি তাহলে বলেন তো কোনটা কোনটা কাজে লাগে আমাদের? আমরা এটা মুছে দিচ্ছি। 15 হিসাব করতে আমাদের কাজে লাগে 8 4 12 আর 2 14 আর 15, চারটাই, তার মানে 4টা 1। অর্থাৎ যেটা যেটা কাজে লাগাচ্ছি প্রত্যেকটাই 1 আর যেটা কাজে লাগবে না সেটা 0। আর A মানে কত? 10। আচ্ছা 10 মানে নিঃসন্দেহে আপনারা বুঝতে পারছেন 8 আর 2 10, তার মানে 8 আর 2 কাজে লাগছে আর বাকি দুটো 0, তাহলে হবে 1 0 1 0। অনেকের মনে পড়ছে একটু একটু। এবার আমরা সংখ্যাগুলোকে সিরিয়াল অনুযায়ী লিখব। 0 0 1 0 1 1 1 1, আবার 1 0 1 0। এবার করব কি? এবার আমরা 3 বিট করে সাজাবো, তিনটা তিনটা করে। তাহলে দেখেন তিনটা তিনটা করে যদি আমরা সাজাই তাহলে এখানে আছে 3টা, এবার এখান থেকে এই পর্যন্ত আছে 3টা, আবার এখান থেকে এই পর্যন্ত 3টা, আবার এখান থেকে এই পর্যন্ত আছে 3টা। এই তিনটা তিনটা করে আমরা সাজিয়ে নিয়েছি। এবার আসেন এটাকে আমরা কল্পনা করব এভাবে। তাহলে 1 2 4, তাহলে শুধু 1, জিরোগুলো বাদ, তাহলে এই 1 আছে 1 লিখলাম। আবার আমরা চিন্তা করব 1 2 4, তাহলে 2 আর 1 কাজে লাগতেছে, 4 এর নিচে তো 0 আছে, এটা কাজে লাগতেছে না। সেক্ষেত্রে 2 আর 1 কত হয়? 3। ওকে, কিছুটা কঠিন রয়েছে প্রসেস। তাহলে 1 2 4, তাহলে তিনটাই কাজে লাগতেছে। 4 2 6 আর 1 সাথে এটা যোগ করতে হবে, তাহলে 7। এবার 1 2 4, শুধু 1 কাজে লাগতেছে, 1 এর উপরে 2 আছে, তাহলে এটা হবে 2। তাহলে 1372 হচ্ছে, যেহেতু অক্টালের বেজ 8, 1372 হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোথায় রয়েছে দেখেন তো? খ নম্বর অপশনে রয়েছে। দেখেন একটু সময় লাগলো, কিন্তু আমি মনে করি যারা আগে করেছেন বা জানেন, এটা অনেকেই জানেন, কেননা আপনারা সবাই তো ইন্টার শেষ করে তারপরে এই অবস্থায় এসেছেন এবং চাকরির পরীক্ষা অ্যাপ্লাই করেছেন, তাই না? এই জন্য প্রসেসগুলো সবার মোটামুটি জানা আছে। এবার আসেন আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো পরেরটা দেখেন, 20 নম্বরটাতে কি বলা হচ্ছে? প্রতিটি সাইটের স্বতন্ত্র নামকে কি বলে? ফটোশপ, ডোমেইন, HTML, SMTP। সঠিক উত্তর হচ্ছে ডোমেইন। আপনারা নিশ্চয়ই জানেন যে একটা প্রতিষ্ঠানের কোনো নাম ডোমেইন নেম রেজিস্ট্রেশন হিসেবে করে দেওয়া হয়, ঠিক আছে? এবং একটা ইউনিক নাম দেওয়া হয় যেন ওই নামটা পৃথিবীর আর কোনো প্রতিষ্ঠানের বা কোনো ব্যক্তির না থাকে। এটাই মূলত স্বতন্ত্র। স্বতন্ত্রের ইংরেজি হচ্ছে ইউনিক। তো প্রতিটি সাইটের ইউনিক নামকে বা স্বতন্ত্র নামকে কি বলে? সঠিক উত্তর হচ্ছে ডোমেইন বলে। এবারে এই প্রশ্নটা দেখেন, 25-এর বাইনারি সংখ্যা কত? তো আপনারা নিঃসন্দেহে 25-এর বাইনারি বের করার সিস্টেমটা জানেন। 25 একটা দশমিক সংখ্যা, অর্থাৎ এর বেজ হচ্ছে 10। যদি দেওয়া না থাকে তাহলে বুঝতে হবে এটা দশমিক সংখ্যা। আর বাইনারি সংখ্যার বেজ হচ্ছে 2, অর্থাৎ 0 এবং 1-এ রূপান্তর করতে হবে আমাদের এই 25-কে। তো এটা করার জন্য নিয়মটা হলো 25-কে আমরা ভাগ করব 2 দ্বারা, যেহেতু বাইনারির বেজ 2 তাই। তাহলে 12 2 24, অবশিষ্ট থাকবে 1।
আবার 2 দ্বারা ভাগ করব 6 দুগুণ 12 অবশিষ্ট থাকবে 0, আবার 2 দ্বারা ভাগ করব 3 দুগুণ 6 অবশিষ্ট 0, আবার 2 দ্বারা ভাগ করব 2 1 2 অবশিষ্ট থাকবে 1। এবার এই দিক থেকে এই দিকে আমরা যাব, অর্থাৎ 1 1 0 0 1, তাহলে অ্যান্সারটা 1 1 0 0 1। মনে রাখতে হবে এটা হচ্ছে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক, এটা হচ্ছে সর্বনিম্ন গুরুত্বের অঙ্ক। তাহলে 1 1 0 0 1 কোথায় রয়েছে? এই যে দেখেন খ নম্বর অপশনে রয়েছে 1 1 0 0 1, তাই এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। 22 নম্বরটা দেখেন, বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন এর উদ্ভাবক কে? সঠিক উত্তর হচ্ছে রেইড হফম্যান। রেইড হফম্যান হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম লিঙ্কডইন এর উদ্ভাবক। 23-এ বলা হচ্ছে বিপ সাউন্ড দেয় সাধারণত কোনটি নষ্ট হলে? সঠিক উত্তর হচ্ছে র্যাম যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে কম্পিউটার বিপ বিপ একটা সাউন্ড দেয়। 24-এ দেখেন, বলা হচ্ছে ইন্টারনেটের পূর্ণরূপ কি? এটা হয়তো অনেকেই আপনারা জানেন না। ইন্টারনেটের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ভালো করে মনে রাখতে হবে, ইন্টারনেট এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক। ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি করা হয়? সঠিক উত্তর হচ্ছে অবশ্যই ত্রিমাত্রিক ইমেজ তৈরি করা হয় ভার্চুয়াল রিয়েলিটিতে। এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। তো দেখেন 26 নম্বরে কি বলা হচ্ছে, চিন্তা করার ক্ষমতা নিচের কোন প্রযুক্তির? বায়ো ইনফরমেট্রিক্স, রোবোটিক্স, ইনফরমেট্রিক্স, বায়োমেট্রিক্স। তো নিঃসন্দেহে বুঝতে পারছেন যে রোবোটিক্সের চিন্তা করার ক্ষমতা রয়েছে। এবারে পরেরটা আসেন, পরেরটাতে কি বলা হচ্ছে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি? সঠিক উত্তর হচ্ছে বায়োমেট্রিক্স। কেননা আমাদের চোখের আইরিশ বা রেটিনা, ফিঙ্গারপ্রিন্ট এবং আমাদের যে আরও যে অন্যান্য বিষয়গুলো রয়েছে এগুলোকে আমরা বলি বায়োমেট্রিক্স, যেগুলো আমাদের এনআইডি কার্ড যখন আমরা করি তখন কিন্তু এগুলো করা হয়েছে। তাই নিঃসন্দেহে বুঝতে পারছেন যে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তির নাম বায়োমেট্রিক্স। এখানে একই কথা, অদ্বিতীয়ভাবে শনাক্ত, এটাকে আমরা বলি ইউনিক, মানে প্রত্যেকটা ব্যক্তির কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আলাদা। পৃথিবীতে যদি এই মুহূর্তে 850 কোটি মানুষ থাকে তাহলে কারো ফিঙ্গারপ্রিন্টের সাথে কারো ফিঙ্গারপ্রিন্ট মিলবে না, বিষয়টা মাথায় রাখবেন। এই জন্য বলা হচ্ছে অদ্বিতীয়ভাবে, মানে দ্বিতীয় কোনোটা থাকবে না। এবারে 28 নম্বর প্রশ্নটা দেখেন, বলা হচ্ছে নিচের কোনটি স্টোরেজ ডিভাইস? সঠিক উত্তর অবশ্যই হার্ড ডিস্ক হচ্ছে একটা স্টোরেজ ডিভাইস। পরেরটা দেখেন, মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি? নিশ্চয়ই জানেন, বলেন তো মোবাইল ফোনের আবিষ্কারকের নাম কি? আপনারা তো সবাই মোবাইল ফোন ব্যবহার করেন, ঠিকই ধরেছেন, মার্টিন কুপার হচ্ছে মোবাইল ফোনের আবিষ্কারকের নাম। এবারে দেখেন 30-এ বলা হচ্ছে কোনটি ওয়েব ব্রাউজার? স্কাইপি, ভাইবার, ক্রোম নাকি ফেসবুক? সঠিক উত্তর অবশ্যই ক্রোম। এটাকে বলা হয় গুগল ক্রোম। তো ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার। এবারে বাংলা সার্চ ইঞ্জিন কোনটি? এই প্রশ্নটা অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। তো বাংলা সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। মনে রাখতে হবে বাংলা সার্চ ইঞ্জিন হচ্ছে পিপিলিকা। এরপরে পরেরটা দেখেন কি বলা হচ্ছে, কত মেগাবাইটে 1 গিগাবাইট হয়? ওকে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি কিন্তু আপনাদেরকে একটু আগে বলেছিলাম মেগাবাইট গিগাবাইট, বলেছে কত মেগাবাইটে, তার মানে 1 গিগাবাইট, তার মানে 1 গিগাবাইট ইকুয়াল টু হোয়াট মেগাবাইট। তো আমরা বলেছি যে 1 গিগাবাইট সমান 1024 মেগাবাইট। নিঃসন্দেহে আপনারা বোঝেন যে 1 জিবি মানে হচ্ছে 1024 এমবি। এই এমবি বলে জিনিসটা বহুল প্রচলিত, তাই না? তো এটাতে 2 এর পাওয়ার হিসেবে দেওয়া রয়েছে। তো আমরা করব কি, এটাকে একটু ক্যালকুলেশন করব। 1024কে 2 দ্বারা ভাগ করব, যেহেতু 2 এর পাওয়ার আছে তাহলে আমরা বলতে পারি 5 দুগুণ 10, 12 দুগুণ 24, আবার 2 দ্বারা। এবার আমরা বলতে পারি 2 দুগুণ 4, থাকলো 1, 12, 6 দুগুণ 5 দুগুণ 10, থাকলো 1, 6 দুগুণ 12, আবার 2 দ্বারা 128 হবে এবার, তাই না? 128 দুগুণ 256, আবার 2 দ্বারা 64 হবে, আবার 2 দ্বারা 32 হবে, আবার 2 দ্বারা 16, আবার 2 দ্বারা 8, আবার যদি 2 দেই 4, আবার 2 দ্বারা দিলে 2। তাহলে কয়টা 2 হবে হিসাব করলেই হয়ে যাচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার 10। এবার বলেন তো অ্যান্সার কোনটা? অবশ্যই ক নম্বর অপশনটা রাইট। তবে বুঝতে হবে কিন্তু এভাবে না বুঝলে কিন্তু কখনোই আপনি অ্যান্সার করতে পারবেন না, তাই না? এই জন্য একটু সময় লাগলেও আমি কিন্তু বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আমি যতটুকু জানি সবটুকু দিয়ে আপনাদেরকে বুঝাই দেওয়ার চেষ্টা করছি। তো এ পর্যায়ে বলি,
এই যে সাজেশনটা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান সাজেশনটা কিন্তু এইভাবেই রয়েছে, 4টা অপশন সুন্দরভাবে সঠিক উত্তরগুলো সাইডে দিয়ে দেওয়া রয়েছে। ওকে, মানে হচ্ছে আপনারা যেন ঠিকঠাকভাবে নিজেরা দেখতে পারেন, বুঝতে পারেন যে আসলে কোনটা সঠিক উত্তর। মানে সাইড দিয়ে একটু ঢাকা দিয়ে, এই যে দেখেন এদিকে দেখা যাচ্ছে না, একটু ঢেকে দিয়ে আপনারা নিজেরা এভাবে পড়তে পারেন। এভাবে পড়ার সবচেয়ে বেস্ট হয় 4টা অপশন সহ। আর অনেকেই শুধুমাত্র উত্তরগুলো দিয়েছে, কিন্তু শুধু উত্তর দিয়ে প্র্যাকটিস করলে পরীক্ষার মতো আসলে হয় না। এই জন্য সাজেশনে আমি 1000+ হচ্ছে সাধারণ জ্ঞান রেখেছি। এক্স্যাক্টলি সম্ভবত 1108টা সাধারণ জ্ঞান রয়েছে। পাশাপাশি তথ্য প্রযুক্তি বিজ্ঞানও রয়েছে 200+। এছাড়া বাংলা রয়েছে 1000+, ইংরেজি রয়েছে এরকম কাছাকাছি। তবে অঙ্ক রয়েছে সবচেয়ে কম, 450টা অঙ্ক করলেই আশা করি আপনারা অঙ্কগুলো কমন পেয়ে যাবেন। এবং এগুলো আমি কিন্তু ধারাবাহিকভাবে ইউটিউবে আপলোড করে দিচ্ছি, মানে সমাধান করে দিচ্ছি। এরকম কিন্তু কোথাও আপনি পাবেন না যে সাজেশন ধরে ধরে ইউটিউবে সমাধান। ঠিক আছে, তো যাই হোক, সাজেশন যদি নিতে চান তাহলে অবশ্যই 01642702760 এই নম্বরে আমার সঙ্গে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন, কিন্তু কল করবেন না। জাস্ট হোয়াটসঅ্যাপে টেক্সট দিবেন যে আমি খাদ্য অধিদপ্তরের সাজেশনটা নিতে চাই। এখানে যেভাবে দেখাচ্ছি আমি 2 কলামে, যে যদি বেশি পেজ যেন না লাগে এই জন্য আমি কম পেজে 2 কলামে সাজিয়ে দিয়েছি। মাঝখানে দাগ দিয়ে বামে এবং ডানে 4টা অপশন সহকারে সাজিয়ে দিয়েছি। তো আমি মুছে দিচ্ছি, মুছে দিয়ে আমি এখানেই আপনাদের একটু দেখাচ্ছি যে আমার সাজেশনটা আমি কিভাবে সাজিয়েছি। দেখেন আমি ছোট করে দিয়েছি, দেখেন সাজেশনটা কিন্তু এভাবেই সাজানো রয়েছে এবং লোগো দেওয়া রয়েছে, একেবারে জেনুইনভাবে ম্যাথ মজার লোগো দেওয়া রয়েছে। আপনারা দেখে শুনে তারপরে কিনবেন। আর যদি অন্য কেউ আমার এই সাজেশনটা কালেক্ট করে বিক্রি করে, যদি আপনারা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, ব্যবস্থা গ্রহণ করা যাবে। ঠিক আছে, তো দেখেন এই হচ্ছে সাজেশন, আমি এক নজরে আপনাদেরকে দেখাচ্ছি। এভাবেই কিন্তু সিরিয়াল অনুযায়ী প্রশ্নগুলো রয়েছে। তো এখান থেকেই আমি কিন্তু সাজেশনের অংশ হিসেবে আপনাদেরকে হচ্ছে ভিডিওগুলো হচ্ছে আপলোড করে দিচ্ছি। ঠিক আছে, পরেরটা দেখেন সিপিইউ এর পূর্ণরূপ কি। এটাও কিন্তু অনেকবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে। সিপিইউ এর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল প্রসেসিং ইউনিট, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, মনে রাখতে হবে। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট হচ্ছে সিপিইউ এর পূর্ণরূপ। এবার পরেরটাতে আসেন, বাইনারির পদ্ধতির প্রতীক বা চিহ্ন কয়টা সেটা আমাদের কাছে জানতে চাচ্ছে। তো একটু আগে আমি বলেছি 0 আর 1 এই দুটো প্রতীক ব্যবহার করা হয় বাইনারিতে। তো 0 এবং 1 অর্থাৎ গ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এবার পরেরটা আসেন, পরেরটাতে কি ফেসবুকের প্রতিষ্ঠাতা কে? নিঃসন্দেহে এটা জানেন আপনারা, মার্ক জুকারবার্গ হচ্ছে ফেসবুকের প্রতিষ্ঠাতা। বোল্ড করতে হলে কোন শর্টকাট ব্যবহার করা হয়? যারা কম্পিউটারে টাইপ করেছেন তারা নিঃসন্দেহে জানেন বোল্ড করতে হলে কন্ট্রোল বি চেপে কন্ট্রোল বি কোথায় রয়েছে দেখেন তো, এক্স্যাক্টলি CTRL তে বোঝায় কন্ট্রোল আর বিতে বোঝায় মানে বোল্ড। কন্ট্রোল প্লাস বি চাপলে, প্লাস চাপতে হয় না, CTRL চেপে ধরে কিবোর্ড থেকে যদি আমরা বি চাপি তাহলে সাথে সাথেই লেখাটা বোল্ড হয়ে যায়। বোল্ড মানে কিন্তু লেখা গাঢ় হওয়া। ওকে, 37 বলা হচ্ছে কন্ট্রোল প্লাস এক্স শর্টকাট কমান্ড কি করে? কন্ট্রোল প্লাস এক্স মানে কিন্তু কাট করে। কাট মানে হচ্ছে এক জায়গা থেকে কেটে নিয়ে আরেক জায়গায় লাগানো, এই জন্য আমরা কন্ট্রোল প্লাস এক্স ব্যবহার করে থাকি। ইমেইলের পূর্ণরূপ কি? ইমেইলের পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। ইমেইল এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক মেইল। এবারে পরেরটা আসেন, ওয়ান কি? WAN। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মনে রাখতে হবে কয়েক ধরনের নেটওয়ার্ক আছে, একটা হচ্ছে প্যান, একটা হচ্ছে ল্যান, একটা হচ্ছে ওয়ান। এর মধ্যে প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা বিস্তৃত একটা নেটওয়ার্ক, এই জন্য মনে রাখবেন ওয়াইড শব্দের অর্থ হচ্ছে বিস্তৃত। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক এটা অনেক বেশি এরিয়া জুড়ে হচ্ছে কাজ করে বিধায় এটাকে বলা হয় ওয়ান বা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যদি কয়েকজন ব্যক্তি পার্সোনালি ব্যবহার করার জন্য কোনো কিছু ব্যবহার করে সেটাকে আমরা বলবো প্যান। মানে হয়তো একটা রুমের মধ্যে হতে পারে বা কয়েকটা রুম মিলে হতে পারে, কয়েকটা বিল্ডিং মিলে হতে পারে, তখন কিন্তু প্যান কাজ করে। আর ল্যান হচ্ছে লোকাল, তার মানে লোকালি একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে কাজ করবে হচ্ছে ল্যান। আর ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। নিঃসন্দেহে বুঝতে পারছেন যে এটা আরও বিস্তৃত, এই জন্য এটার নাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এভাবে যদি পড়তে পারেন তাহলে যেটা আসে না কেন আপনারা দিতে পারবেন। র্যামের পূর্ণরূপ কি? র্যাম মানে হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। মনে রাখতে হবে র্যাম এর পূর্ণরূপ হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। সিম এর পূর্ণরূপ কি? সিম এর পূর্ণরূপ হচ্ছে সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল। সাবস্ক্রাইবার আইডেন্টিটি মডিউল হচ্ছে সিম এর পূর্ণরূপ। তো
অবশ্যই যদি প্রয়োজন মনে করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন। এবার আসেন আমরা পরের প্রশ্নে যাচ্ছি। তো 1 টেরাবাইট সমান হচ্ছে কত? তার মানে আমরা বলেছি যে 1 টিবি মানে হচ্ছে 1024 জিবি মানে গিগাবাইট। বর্তমানে যেহেতু ম্যাসিভ স্টোরেজের প্রয়োজন, মানে অনেক বেশি স্টোরেজের প্রয়োজন, এই জন্য টেরাবাইটে আমরা তথ্যগুলো, মানে টেরাবাইট মেমোরিতে আমরা তথ্যগুলো সংরক্ষণ করছি। এই জন্য 1 টেরাবাইট মানে হচ্ছে 1024 গিগাবাইট। ঠিক আছে, তাহলে কোথায় রয়েছে দেখেন তো, গ নম্বরে 1024 গিগাবাইট। এবার পরেরটা আসেন, কত বাইটে 1 কিলোবাইট হয়? কত বাইটে 1 কিলোবাইট হয়? তো মনে রাখবেন 1 কেবি মানে হচ্ছে কত বলেন তো দেখি, কত বাইটে 1 কিলোবাইট হয়? 1 কেবি মানে 1024 বাইট। মনে রাখতে হবে 1 কিলোবাইট, 1 কেবি মানে 1024 বাইট, এটা একটু মনে রাখতে হবে। তো 1024 শব্দটা কিন্তু মুখস্থই হয়ে যাবে আপনাদের এভাবে। তো জিপিআরএস এর পূর্ণরূপ কি? জিপিআরএস এর পূর্ণরূপ হচ্ছে অবশ্যই জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস। ভালো করে মনে রাখতে হবে, জেনারেল প্যাকেট রেডিও সার্ভিস হচ্ছে জিপিআরএস এর পূর্ণরূপ। ইন্টারনেটের জনককে, ভালো প্রশ্ন কিন্তু একটা, ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টন গ্রে কার্ভ। ভিন্টন গ্রে কার্ভ হচ্ছে ইন্টারনেটের জনক। একটি হচ্ছে কম্পিউটারের আইকিউ কত? মনে রাখবেন কম্পিউটার এত কিছু করতে পারে কিন্তু এর আইকিউ 0। মনে রাখতে হবে কম্পিউটারের আইকিউ মানে হচ্ছে 0। ঠিক আছে, কম্পিউটারের কোনটি নেই? অবশ্যই কম্পিউটারের বুদ্ধি বিবেচনা নেই। তবে বর্তমানে এআই টেকনোলজি আসার কারণে কম্পিউটারের কিন্তু বুদ্ধি করার সক্ষমতাও তৈরি হচ্ছে, সে নিজে নিজেই চিন্তা করতে পারছে। কিন্তু একেবারেই যে হচ্ছে মানুষের মতো সে চিন্তা করতে পারে এমনটা কিন্তু নয়, অনেক পিছিয়ে আছে এখনো। কিন্তু বর্তমানে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এই যে বিকাশ, এটাতে কিন্তু আমাদের যেমন মানে সুবিধাও হচ্ছে, সেরকম কিন্তু অসুবিধাও রয়েছে। এবার আসেন 48 নম্বর যে প্রশ্নটা রয়েছে, কি বলা হচ্ছে, নিচের কোনটি কম্পিউটার মেমোরি হিসাবে দ্রুততম? ওকে, মনে রাখতে হবে যদি এখানে ক্যাশ থাকতো, ক্যাশ কিন্তু এখানে নেই। র্যাম, হার্ড ডিস্ক, রম এবং রেজিস্টার, এখানে কিন্তু তাই রেজিস্টার হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিচের কোনটি অক্টাল সংখ্যা 24 এর বাইনারি রূপ? দেখেন এটা কিন্তু 24 একটা সংখ্যা, এটা হলো অক্টাল, এটাকে বাইনারি বানাতে হবে। তো আমি বলেছি 3 বিট করে, তো অক্টাল যখন 3 বিট করে হয় তাহলে 1 2 4, তাহলে 2 ব্যবহার করতে এটা ব্যবহার হয়, বাকি দুটো 0, ওই জন্য 0 1 0। আর 4 ব্যবহার করতে এটা ব্যবহার হয়, বাকি দুটো 0, ওই জন্য 1 0 0। তাহলে কোথায় রয়েছে দেখেন তো, এটা 0 1 0 1 0 0 কোথায় রয়েছে দেখেন তো দেখি, এই যে এখানে রয়েছে 0 1 0 1 0 0। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। নিঃসন্দেহে বুঝতে পেরেছেন। এবার আসেন পরেরটাতে, কি বলা হচ্ছে, নিচের কোন নেটওয়ার্কটি সবচেয়ে বেশি জায়গা ব্যাপ্তি হয়? সঠিক উত্তর হচ্ছে 1। একটু আগেই আমরা পড়েছি যে নিচের মানে ল্যান ম্যান 1 পড়েছি না, এই যে দেখেন ল্যান আছে, ম্যান আছে, প্যান আছে, 1 আছে। আমি কিন্তু প্যানের কথা বলিনি, মানে সরি ম্যানের কথা বলিনি, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে ল্যান 1 ম্যান প্যান এই 4 ধরনের। তাহলে প্যান হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, ম্যান হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, আর 1 হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে বেশি জায়গা ব্যাপ্তি হয় কোনটার? অবশ্যই 1 যে অপশনটা আছে সেটার। তো একটু বেশি সময় লাগছে যেহেতু আমি আলোচনা করছি, বিস্তারিত আলোচনা। আমি যদি শুধু সঠিক উত্তরগুলো দাগিয়ে দিতাম তাহলে 20 মিনিটে বা 15 মিনিটে আশা করি 1-150 বলতে পারতাম আপনাদের। কিন্তু যেহেতু বিস্তারিত বলছি সেক্ষেত্রে একটু সময় লাগছে, এই জন্য ভিডিওগুলো পার্ট আকারে আপলোড করব আমি চিন্তা করছি। অলরেডি 26-27 মিনিট 28 মিনিট হয়ে গিয়েছে। তো আপনাদের আলোচনা করে দিব নাকি সরাসরি শুধু উত্তরগুলো তাড়াতাড়ি করে বলবো, সেটা আপনারা অবশ্যই লিখে জানাবেন। ঠিক আছে, অবশ্যই জানাবেন কিন্তু যে আমি আলোচনা করে সমাধান করব নাকি শুধু উত্তরগুলো জানাবো। তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে। ওকে, আর সাজেশন নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে আমার সঙ্গে আপনারা যোগাযোগ করবেন। স্পেশালি হচ্ছে খাদ্য অধিদপ্তরের এই সাজেশনটা খুবই সুন্দরভাবে যাচাই বাছাই করেই কিন্তু তৈরি করা হয়েছে, একটু সময় নিয়ে। তো আপনারা যদি কালেক্ট করে এটা পুরোটা শেষ করতে পারেন, আশা করছি যে 60% কমপক্ষে আপনারা কমন পাবেন। অনেকেই আপনাকে 90% 100% কমনের নিশ্চয়তা দিবে। তো এটা কখনোই সম্ভব নয়, যেহেতু প্রশ্নপত্র আমরা করব না। প্রশ্নপত্র তো যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, সম্ভবত বুয়েটকে দায়িত্ব দেওয়া হয়েছে, বুয়েট প্রশ্নটা করবে। আর বুয়েটের প্রশ্নপত্রের ক্যাটাগরি কিন্তু একটু আলাদা ধাঁচের হয়, সেই ধাঁচকে হচ্ছে অ্যানালাইসিস করেই কিন্তু, মানে বুয়েট এযাবত যে পরীক্ষাগুলো নিয়েছে সেগুলোর প্রশ্নগুলো কেমন ছিল, কোন প্যাটার্নের ছিল, সেগুলো অ্যানালাইসিস করেই কিন্তু আমরা সাজেশনে প্রশ্নগুলো সাজিয়েছি।
ঠিক আছে, তো প্রত্যেকটা সাজেশনে একেবারে টাইপ করা মানে এইচডি কোয়ালিটির শীট পাবেন। আপনারা যতই জুম করেন না কেন শীটটা ফাটবে না কখনো, আপনি সুন্দরভাবে মোবাইল থেকে পড়তে পারবেন। আর যদি প্রয়োজন মনে করেন তাহলে এগুলো ফটোকপি করে নিয়েও বা প্রিন্ট করে নিয়েও কিন্তু আপনি পড়তে পারবেন। তবে যেটা বললাম 100% কমনের গ্যারান্টি কখনোই দেয়া হয় না, কেননা বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত, বিজ্ঞান ও প্রযুক্তি এবং হচ্ছে সাম্প্রতিক এই বিষয়গুলো পড়তে হবে। তো সাম্প্রতিক হচ্ছে বিষয়গুলো আপনাদেরকে নিজেদেরকেই পড়তে হবে। এছাড়াও খাদ্য রিলেটেড বেশ কিছু প্রশ্ন এখানে আসে, সেগুলো আমি সাজেশনে দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো আপনাদেরকে একটু পড়তে হবে। মানে মোট কথা সাজেশন তো পড়বেন, পাশাপাশি সাজেশনটা কমপ্লিট করে বাইরের আরও বেশ কিছু জিনিস আপনাকে কিন্তু পড়তে হবে। বিসিএস এর বিগত সালের প্রশ্নগুলো যদি শেষ করতে পারেন তাহলে খুবই ভালো হয়, এবং সাজেশনের ভিতরেই কিন্তু খাদ্য অধিদপ্তরের বিগত সালের প্রশ্নগুলো ইনক্লুড করে দেয়া হয়েছে। তো ধন্যবাদ সবাইকে, আজকের আলোচনাটা এ পর্যন্ত রাখছি। দেখা হবে পরের লেকচারে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।